নমস্কার। আজকে মানসিক খাবার আর শারীরিক খাবার দুটো নিয়েই আবার বলব। কারণ এটা নানা দিক থেকে দেখা দরকার, নানাভাবে। কারণ আমরা প্রত্যেকেই বিভিন্ন, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি বিভিন্ন। সুতরাং এই সত্যটুকুকে ডিফারেন্ট ভিউ থেকে দেখা দরকার। তো শারীরিক খাবার আমাদের মনকে তৈরি করে। আমরা যা খাবো ঠিক আমরা তাই হয়ে যাই। তাই খাবার খাওয়ার সময় আমরা যেন আমাদের মনে করুণা জাগাই। যাদের থেকে এই খাবারটা আসছে, যারা এই খাবার তৈরিতে সহায়তা করেছে, প্রকৃতি হোক, মানুষ হোক, বিভিন্ন প্রাণী হোক, তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের মনে রাখা। তাহলে খাবারটা আমাদের মনের জন্য অমৃত হয়ে ওঠে। আর দলাই লামাজি বলেছেন, আর এটা সত্যিও, যে আমরা যা খাই বা যখনই খাই, আমরা যেন সেটা করুণার মধ্য দিয়ে খাই। তাহলে আমাদের মধ্যে করুণা, দয়া, দাক্ষিণ্য, এই গুণগুলোর প্রকাশ করবে। এই গুণগুলোই আমাদের শরীরকেও রক্ষা করে, মনকেও রক্ষা করে। শরীরের যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমটা কম্পেশন হলে, দয়া হলে, ভালোবাসা হলে, করুণা হলে খুব সুন্দর হয়। সুতরাং এই করুণাটা খুব দরকার। আর এই করুণা মনেও প্রচণ্ড প্রভাব ফেলবে। মনের প্রধান খাবারই করুণা, ভালোবাসা, প্রেম। এটাই হচ্ছে মনের একদম বেসিক খাবার। তাই আমরা খাবার সময় মনে মনে সবার জন্য কৃতজ্ঞতা জানাবো, যারা এই খাবারটা আমাদের গ্রহণ করতে, আমাদের বেঁচে থাকতে সুবিধা করে দিয়েছে। তাদের প্রতি গ্রেটনেস, তাদের প্রতি গ্রেটফুলনেস। এটা তো একটা গেল। এরপরে আরো একটু আগে যাই, মানসিক খাবারে যাই। মানসিক খাবার প্রথম খাবার হওয়া উচিত, এরপরে, করোনার পরে, গান। বুদ্ধের সমস্ত পদই গেয় পদ। তাকে সঙ্গতি করে, মানে গেয়ে, সমস্ত জ্ঞানী তাদের মধ্যে গেয়ে শোনাতে হয়। তেমনি গীতা মানে হচ্ছে গান, বেদ ও গানের সামগান। তেমনি আরো যত মন্ত্র আছে সব গান দিয়ে। সুতরাং গান খুব ইম্পর্টেন্ট। আর আমরা বাঙালিরা গান শুনতে খুব ভালোবাসি, বিশেষত রবীন্দ্রনাথ। আমি তো প্রতিদিন রবীন্দ্রনাথ শুনি, ফির আমার স্ত্রী শোনে। তাই রবীন্দ্রনাথ আমার খুব প্রিয়, দারুণভাবে প্রিয়, প্রথম ছোটবেলা থেকে। রবীন্দ্রনাথের গানের মধ্যে অদ্ভুত সত্য আছে। প্রত্যেকটা গান যেন সত্য দিয়ে ভরা। এই গানগুলো শুনতে শুনতে মন ভালো হয়ে যায়।
মন প্রসন্ন হলে সুখ আমাদের ছায়ার মতন সাথে থাকে, এটা বুদ্ধ বলেছেন ধর্মপদের প্রথম পদে। সুতরাং মনটাকে প্রসন্ন রাখতে হবে, তার জন্য গান শোনা, সকালে গান শোনা অতি আবশ্যক, অতি আবশ্যক, অতি আবশ্যক। গানের পরে হচ্ছে নাচ, নাচটাও খুব সুন্দর। চৈতন্যদেব নেচেছেন, নেচে গেয়ে সমস্ত লোককে মাতিয়েছেন। নাচলেও আমরা যদি মনটাকে প্রসন্ন রেখে নাচি তাহলে আমাদের খুব উপকার হবে, আমাদের শরীর এবং মন ভালো থাকবে। আর নটরাজ, শিবজি, উনি সব নেচেই চলছেন, নেচেই চলছেন। ইভেন আমাদের সবথেকে বড় বৈজ্ঞানিক সংস্থা সার্ন, যেখানে সাব অ্যাটমিক পার্টিকেল সম্বন্ধে গবেষণা করা হয় ফ্রান্সে, সেই সার্নেও নটরাজের মূর্তি রাখা আছে। আসলে প্রকৃতিও ভিতরে ভিতরে নাচে, কোয়ান্টাম লেভেলেও নাচে। সুতরাং নাচ আর গান এ দুটো খুব জরুরি। তো এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমরা আরো অনেক কথাই বলবো, বিভিন্ন দিক থেকে বলবো। আজকে মতন এখানেই শেষ করছি। নমস্কার।